আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচারের 2 নম্বর ফরম্যাটের তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। বিগত ক্লাসে আমরা এই ফরম্যাটের 5টি অঙ্ক সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 6 নম্বর ফরম্যাট থেকে 6 নম্বর প্রবলেম থেকে শুরু করব। আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 6। সবাই আসুন আমরা 6 নম্বর অঙ্কটি দেখে আসি। এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি শিখতে হবে। দেখুন, অঙ্কটা পড়ে আমরা প্রথমে কি কি আমাদেরকে চাওয়া হয়েছে, কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে, এগুলো আমরা বিস্তারিত আগে জেনে নিই। প্রশ্নটি বলা হচ্ছে, জিকিউ বল পেন কোম্পানি লিমিটেড নিড তাদের প্রয়োজন টাকা 40 লাখ টু বিল্ড এ নিউ ফ্যাক্টরি উইথ অ্যান এক্সপেক্টেড ইল্ড ইবিআইটি অফ টাকা 8 লক্ষ পার ইয়ার। জিকু বলবেন অতিরিক্ত 40 লাখ টাকা ইনভেস্ট করে একটা নতুন ফ্যাক্টরি খুলবে, আর সেই ফ্যাক্টরি থেকে আশা করা হচ্ছে প্রতি বছরে 8 লাখ টাকা ইবিআইটি আসবে। দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ফাইন্যান্সিং অল্টারনেটিভ দেওয়া হয়েছে 3টা। এই 40 লাখ টাকা ম্যানেজ করার জন্য আমাদের ফিল্ডে নামতে হবে, আর ফিল্ডে এখানে 3টা অপশন দেওয়া আছে, অপশন 1, 2, 3। তাহলে সোর্স আছে 3টা। এখন আসুন, আমরা জানি যে মূলধনগুলো সংগ্রহ করতে হয় 3টা উৎস থেকে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধন থেকে। এখন আমরা এই জন্য 3টে ওয়ার্কিং করে থাকি। এর আগে অঙ্ক আমরা শিখেছি, এটা নিয়ে আর সমস্যা নেই। 3টে ওয়ার্কিং কি কি? এখানে নাম্বার অফ শেয়ার বের করতে হয় 1 নম্বর ওয়ার্কিংয়ে, 2 নম্বর ওয়ার্কিংয়ে ইন্টারেস্ট বের করতে হয়, আর 3 নম্বর ওয়ার্কিংয়ে প্রিফারেড শেয়ার বের করতে হয়, প্রিফারেড ডিভিডেন্ড বের করতে হয়। যদি প্রিফারেড না থাকে তাহলে সেটা ওয়ার্কিং না করলেও চলবে। তাহলে আগে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই, কি কি আছে আমরা দেখে আসি। 1 নম্বর সোর্সে বলা হচ্ছে 40 লাখের 75% বাই ইকুইটি ক্যাপিটাল অফ টাকা 100 পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। তবে 40 লাখের 75% গুণ করলে আসে 30 লাখ। 30 লাখের 100 দিয়ে ভাগ করলে হয় 30,000 শেয়ার সংখ্যা। তো যেহেতু ইকুইটি শেয়ার বলেছে, এটা 1 নম্বর ওয়ার্কিং শেয়ারের সংখ্যা এখানে দেখাতে হবে। তো এটা আমাদের 1 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। অ্যান্ড রিমাইনিং 25%, মানে আর যে অবশিষ্ট 10 লাখ টাকা, ওটা আনতে হবে 14% ডিবেঞ্চার। তো 14% সুদে লোন করে আনতে হবে দীর্ঘমেয়াদী ঋণ। এটার থেকে আমাদের ইন্টারেস্ট বের হবে, অর্থাৎ 2 নম্বর ওয়ার্কিং যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওই জায়গায় দেখাতে হবে 10 লাখ টাকা। তো সেন্টেন্সটা শেষ হয়ে গেল। 10 লাখ আর 30 লাখ, 40 লাখ ম্যানেজ হয়ে গেল। কিন্তু এখানে কোনো প্রিফারেড উল্লেখ নাই, সুতরাং প্রিফারেডে 1 নম্বর সোর্স থেকে প্রিফারেডে কিছুই আসবে না। 2 নম্বর সোর্সটা পড়ি। 2 নম্বর অপশন বলছে 50% অফ ইকুইটি। 40 লাখের 50% মানে 20 লাখ। এই 20 লাখ টাকা পুরোটাই আমরা সাধারণ শেয়ারের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তার মানে এখানে শেয়ারের সংখ্যা বাড়বে। তো শেয়ারের সংখ্যা বাড়বে মানে 1 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। অ্যান্ড রিমাইনিং 50% বাই 14% ডিবেঞ্চার। তার মানে রিমাইনিং 50% বলতে অবশিষ্ট যে 20 লাখ, ওই 20 লাখ টাকা 14% করে সুদে করা হবে। তার মানে সেখানেও ইন্টারেস্ট হবে। তাহলে এই 20 লাখ টাকা কোথায় যাবে? ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। এখানে কোনো প্রিফারেডের কথা উল্লেখ নাই, তাহলে প্রিফারেড নীল। এখন আসুন, 3 নম্বর অপশন বলছে যে 25% বাই ইকুইটি ক্যাপিটাল। 40 লাখের 25% হয় 10 লাখ। 10 লাখ টাকাকে 100 দ্বারা ভাগ করলে 10,000 শেয়ার সংখ্যা পাওয়া যাবে। এখানে আমাদের নাম্বার অফ শেয়ার বের হবে, অর্থাৎ 1 নম্বর ওয়ার্কিং করতে হবে। এবার আছে অ্যান্ড 75% বাই 14% ডিবেঞ্চার। তার মানে 75%, ওই 40 লাখের 75% হয় 30 লাখ, আর ওই 30 লাখ টাকা পুরোটাই 14% করে সুদে আসবে। এখান থেকে ইন্টারেস্ট বের হবে। তাহলে 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। তো 3 নম্বর সোর্সে আমরা দেখলাম যে 3 নম্বর ওয়ার্কিংয়ের যে প্রিফারেড ডিভিডেন্ড, এই কথাটা নেই। তাহলে এখানেও প্রিফারেড নীল। আচ্ছা, সব জায়গায় যদি প্রিফারেড নীল থাকে তাহলে প্রিফারেড ডিভিডেন্ডের ওয়ার্কিংটা না লিখলেই চলবে। তো আমরা তাহলে কয়টা ওয়ার্কিং করব? 2টা ওয়ার্কিং করব। ওয়ার্কিং 2টা একটু দেখে আসি। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, সোর্স নাম্বার 1, 2, 3, অল্টারনেটিভ 1, 2, 3। ক্যালকুলেশন দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট, অল্টারনেটিভ 1, 2, 3। প্রিফারেড ডিভিডেন্ড লিখলাম না, কারণ সব জায়গায় নীল হচ্ছে, এই জন্য প্রিফারেড নাই। এবার আসুন, আমাদের কি কি তৈরি করতে হবে। ফাইন্ড আউট দ্য ইপিএস তৈরি করতে হবে। 40% ট্যাক্স আছে। শো দ্য ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি টু ইপিএস ম্যাথমেটিক্যালি 1 and 2। আমাদের ম্যাথমেটিক্যালি দেখাতে হবে, শুধুমাত্র ইকুয়েশনের মাধ্যমে ইন্ডিফারেন্স ইবিআইটি কত হবে এটুকু দেখালেই হবে। আর শো দ্য ইবিআইটি টু ইপিএস চার্ট। এবার চার্ট তৈরি করতে মানে গ্রাফও দেখাতে হবে। সেখানে মেথড 2 and 3। শো দ্য ক্যালকুলেশন করে আবার চার্ট তৈরি করতে হবে, একটা গ্রাফ দেখাতে হবে। কয়টা রিকোয়ারমেন্ট? 3টা। এখন আসুন আমরা ওয়ার্কিংগুলো করি। প্রথমে ওয়ার্কিংগুলো করার জন্য আমরা লিখলাম 1 নম্বর ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। এর আগেও আমরা শিখেছি এইভাবে।
তো অল্টারনেটিভ 1 2 3 আর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অল্টারনেটিভ 1 2 3। প্রথমে আমরা 1 নম্বর অল্টারনেটিভে ফিরে যাই। 75% ইকুইটি। তো আমরা জানি ইকুইটি বললে নাম্বার অফ শেয়ারের ওখানে যেতে হয়। 40 লাখের 75% হয় 30 লাখ। 30 লাখকে 100 দ্বারা ভাগ করলে 30,000 শেয়ার হয়। এটা আমাদের 1 নম্বর অল্টারনেটিভ। আংশিক আমরা 75% করলাম। অ্যান্ড রিমাইন্ডিং 25% মানে অবশিষ্ট 10 লাখ, এটা ডিবেঞ্চারের পরে। এখন ডিবেঞ্চারের পরে তো সুদ আসে, ইন্টারেস্ট। তাহলে আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে গেলাম। 40 লাখের 25% হচ্ছে 10 লাখ। এই 10 লাখের 14% কত হয়? 1,40,000 টাকা ইন্টারেস্ট। তাহলে 30 লাখ আর 10 লাখ মিলে 40 লাখ ম্যানেজ হয়ে গেল, কোনো প্রিফারেড লাগলো না। ক্লিয়ার? 2 নম্বর সোর্স 50% ইকুইটি আর 50% ডিবেঞ্চার। তাহলে 50% যাবে নাম্বার অফ শেয়ারের এখানে, এতে আসে 20 লাখ টাকার 100 দিয়ে ভাগ করলে 20,000 শেয়ার। আর 50% 40 লাখের 50% কত হয়? 20 লাখ। 20 লাখের 14% ইন্টারেস্ট, তাহলে কত হবে? 2,80,000। ব্যাস, ওকে। 3 নম্বর অপশন বলছে 25% ইকুইটি ক্যাপিটাল। তার মানে 40 লাখের 25% 10 লাখ। 10 লাখকে 100 দ্বারা ভাগ করে 10,000 শেয়ার। তো শেয়ারের সংখ্যা পেয়ে গেলাম, এখানে 10 লাখ টাকা ম্যানেজ হলো। আর অবশিষ্ট থাকলো 75% 30 লাখ। 30 লাখের উপরে 14%, তাতে আসে 4,20,000। এই 4,20,000 টাকা এটা হলো ইন্টারেস্ট, কোনো প্রিফারেড নাই। বাস, ওয়ার্কিং শেষ। ছোটো একটা ওয়ার্কিং। এভাবে ওয়ার্কিং করলে সবসময় নির্ভুল হয়, কখনো এলোমেলোভাবে ওয়ার্কিং করবেন না। সবসময় আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে ওয়ার্কিং করবেন। আর যার কাছে যে বই থাকুক না কেন, আমার ইজি প্লাস হ্যান্ড অ্যান্ড বিশ্বমানের বই, আমার এই বইটা খুব অল্প দাম, আপনি এটা সংগ্রহ করতে পারেন। আসলে টাকাটা বড় কথা না, ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য অবশ্যই এটা ভালো রেজাল্ট দরকার। তো রেজাল্টটা আমাদের কাছে বড়, এই জন্য যদি একই বই 2-3 আইটারও কেনার প্রয়োজন হয় তাহলে আপনি কিনবেন। কারণ আমার বইটা আপনার কাছে থাকলে যে কোনো অঙ্ক খুব সহজ হয়ে যাবে। খুব জটিল অঙ্ক আমি সহজভাবে উপস্থাপন করেছি। যে অধ্যায় আপনার জটিল লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি খুব সহজে আপনার সহজ করে দেবো এবং সহজে আমি হেল্প করবো ইনশাল্লাহ। তো স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে আপনারা বই নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ক্যারিং খরচ একই রকম, ক্যারিং খরচ খুব কম টাকায় আপনি বই পৌঁছে যাবে আপনার। তো আসুন এখন আমরা কি করব, আর কিন্তু করলাম ইপিএস তৈরি করি। ইপিএসে ইবিআইটি কত দেওয়া আছে? 8 লাখ টাকা। তো 8 লাখ টাকা আমরা এখানে বসাই দিলাম 3টে অল্টারনেটিভে। এখান থেকে ইন্টারেস্ট বাদ দেবো। ইন্টারেস্ট তো 2 নম্বর ওয়ার্কিংয়ে দেখলাম 1,40,000, 2,80,000 আর 4,20,000 বাদ দেওয়ার পরে যেটা থাকে ইবিটি। ইবিটির থেকে এবার আমরা ট্যাক্স ইবিটির উপরে ধার্য করবো 40% করে। ট্যাক্স বাদ দিলে ইএটি হয়ে যাবে। ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো, ইপিএস পেয়ে যাবো। এখন ইপিএস পাইলাম একটা 13 টাকা 20 পয়সা, 15 টাকা 60 পয়সা, 22 টাকা 80 পয়সা। বাস, এটার মধ্যে সব থেকে বেশি দেখা যাচ্ছে 22 টাকা 80 পয়সা। যদি বলা হতো হুইচ অল্টারনেটিভ শুড ইউ অ্যাকসেপ্ট, অথবা হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড, যদি আমাদের এরকম ধরনের কোনো প্রশ্ন আসতো তাহলে আমরা লিখতাম উই শুড সিলেক্ট সোর্স নাম্বার 3 বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার। কারণ ওখানে ইপিএসটা বড়, আই বড় বলে আমরা এটা সিলেক্ট করবো। তো আমাদের অবশ্যই কমেন্ট করতে বলে নাই, এই জন্য আমি এটা লিখলাম না। এবার আসুন 2 নম্বর বলছে ইনডিফারেন্স ইবিআইটি টু ইপিএস। ম্যাথমেটিক্যালি ইকুয়েশন করতে হবে 1 এবং 2 নম্বর অপশনের মধ্যে। অপশনে 1 এবং 2 এই দুইটার মধ্যে আমাদের ইনডিফারেন্স ইবিআইটি দেখাতে হবে। লেট ধরে নিলাম ইনডিফারেন্স ইবিআইটি এক্স, কারণ ইবিআইটি বারবার লিখতে গেলে 4টা লেটার লিখতে হয়, এই জন্য আমরা এক্স ধরে নিছি। উই নো দ্যাট, আমরা জানি ইনডিফারেন্স ইবিআইটি আইপি সমান সমান এক্স মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1। এখানে সূত্রে মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ছিল, কিন্তু আমি এখানে দিলাম না, কারণ এই অঙ্কে কোনো প্রিফারেড নাই, যার কারণে আমি দিলাম না। কিন্তু অন্য অঙ্কে প্রিফারেড থাকলে অবশ্যই দিতে হবে। এমনকি আপনি সূত্র লেখার সময় যদি প্রিফারেড মাইনাস দেন, মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড মান না থাকলে ওখানে 0 লিখে রাখবেন, কোনো সমস্যা নেই। একই সূত্র লিখলাম ডাইনের পাশে এক্স মাইনাস আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই সোর্স নাম্বার 2। এবার আসুন আমরা মানগুলো লিখি। এক্স বাদে আয়ের মান ইন্টারেস্ট প্রথম 1 নম্বর সোর্সে 1,40,000, 2 নম্বর সোর্সে 2,80,000। 1,40,000 আর এই পাশে 2 নম্বর সোর্সে 2,80,000 লিখলাম। 1 মাইনাস ট্যাক্স রেট 40%, 2 জায়গায় লিখলাম। শেয়ার সংখ্যা প্রথমটা আছে 30,000, দ্বিতীয়টা আছে 20,000, 2 জায়গায় লিখলাম 2 রকম। এবার আমরা নিচেই 30,000-এর 4টে শূন্য আর 20,000-এর 4টে শূন্য কেটে দিলাম। বোথ সাইড আর 40 ইগনোর উঠাই দিলাম। দিলে প্রথমে এই পার পাশে থাকলো 3 আর ডান পাশে থাকলো 2। আচ্ছা, উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে যদি 0.4 বাদ দেওয়া হয় তাহলে 0.6 থাকে, তাহলে ব্র্যাকেটের কাজটা শেষ হচ্ছে। আচ্ছা, এই পাশেও একই অবস্থা 0.6 দ্বারা এখন এক্সকে গুণ করলে 0.6x মাইনাস 1,40,000-এর সাথে 0.6 গুণ করলে 84,000 হয়, আর 2,80,000-এর সাথে 0.6 গুণ করলে 1,60,000 68,000 এখন আসুন 8 গুণন করি, 2 দ্বারা এই পাশে গুণ করবো আর 3 দ্বারা এই পাশে গুণ করবো। তো 2 দ্বারা যখন গুণ করেছি 0.6x মাইনাস 84,000 আর 3 দ্বারা এই পাশে গুণ করেছি 0.6,
এক্স মাইনাস 1,68,000। এরপর আসে গুণ দেখি, 2 দ্বারা 0.6 গুণ করলে 1.20x, আর 2 দ্বারা 84 গুণ করলে 1,68,000 সমান সমান 3 দ্বারা গুণ করলাম 318, 1 টাকা 1.806x 80x, আর 3 দ্বারা 1,68,000 গুণ করলে 5,04,080। ক্লিয়ার গুণফলটা? এখন আসুন এক্স গুলো এক জায়গায় করি, কারণ এক্স এর থেকে এক্স বাদ দেওয়া যায়, আর ডিজিটগুলো এক জায়গায় করবো। তো এখানে দেখলাম 5,04,000 আছে মাইনাস, আর এই পাশে মাইনাস আছে, ডাইনের পাশে নিয়ে প্লাস করলাম, আর এই পাশে আছে 1.20x আর ডাইনের পাশে 1.80x, ওই পাশের প্লাস এই পাশে এসে মাইনাস হয়ে গেল সাইড চেঞ্জ করে। এখন আসুন পক্ষান্তর করে দেখালাম, 1.20x এর থেকে 1.80x বাদ দিলে মাইনাস 0.60x থাকে, আর 5,04,000 থেকে 1,68,000 এটা যদি বিয়োগ হয় তাহলে বড় চিহ্ন বিয়োগ, তাহলে 3,36,000 টাকা থাকে মাইনাস ফিগার, উভয় পক্ষে মাইনাস উঠে গেল। 0.60x সমান যদি 3,36,000 হয়, অতএব x সমান 3,36,000 কে 0.6 দ্বারা ভাগ করলে 5,60,000 আসে। এইটাই হলো ইন্ডিফারেন্স ইবিআইটি। ইন্ডিফারেন্স ইবিআইটি সমান 5,60,000 টাকা। ক্লিয়ার? এটা ম্যাথমেটিক্যালি আমাদের ইকুয়েশনের মাধ্যমে দেখাতে বলেছে, তাই আমরা এটা দেখালাম। এখন যদি বলা হয় গ্রাফিক্যালি দেখাও, প্রমাণ করে দেখাও, তাহলে আমরা সেটা দেখাবো। তো 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের তাই বলা হয়েছিল, শো দ্য ইবিআইটি টু ইপিএস চার্ট ম্যাথমেটিক্যালি টু, এখানে আছে অল্টারনেটিভ 2 and 3। অল্টারনেটিভ 2, 3 এই দুইটার ভিতরে এখন আমরা দেখাবো। একই সূত্র বসালাম, লেট ধরে নিলাম যে ইন্ডিফারেন্স ইবিআইটি এক্স। তো উই নো দ্যাট আমরা জানি এক্স মাইনাস আই, আইতে ইন্টারেস্ট, 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই সোর্স নাম্বার 2, শেয়ার ক্যাপিটাল, সোর্স নাম্বার, শেয়ার নাম্বার অফ শেয়ার, সোর্স নাম্বার 2। ডাইনের পাশে এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, সোর্স নাম্বার 3। এখন আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট 2,80,000 টাকা 1 মাইনাস ট্যাক্স রেট, আর ডাইনের পাশে 4,20,000 টাকা 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই 20,000, আর এই পাশে 10,000। 4টা শূন্য কেটে দিচ্ছি, তাহলে 2 থাকে আর 1 থাকে বোথ সাইড, আর 40 ইগনোর। এখন আসুন এই 2 দ্বারা এই পাশে গুণ করবো আর 1 দ্বারা এই পাশে গুণ করবো। যদিও আমরা উপরের কাজটাকে করে নিচ্ছি যে 1 থেকে 0.4 চলে গেলে 0.6 থাকে, 0.6 দ্বারা সবাই উপরে উপরে গুণ হলো, আর নিচেই যে 2 থাকলো সেটা পরে আমরা আসি। 0.6x মাইনাস 2,80,000 সাথে 0.6 গুণ করলে 1,68,000, আর 4,20,000 সাথে 0.6 গুণ করলে 2,52,000। তো আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এখন যেটা পাচ্ছি যে এই পাশে 2 ডাইনের পাশে চলে গেল 8 গুণন, আর বার পাশে যে 1 ছিল নিচেই সেটা এই পাশে যে গুণ করলো, 1 দ্বারা গুণ করলে একই থেকে দেয়, আর এই 2 দ্বারা গুণ করলাম 0.6 কে 2 দ্বারা গুণ করলে 1.20x, আর মাইনাস 2,52,000 কে 2 দ্বারা গুণ করলে 5,04,000। তো সেভাবে আমরা যোগ বিয়োগ করলাম, দেখি যে এখানে আমাদের 5,60,000 আসছে, এটাও 5,60,000 হয়েছে ইন্ডিফারেন্স ইবিআইটি। এখন আসুন ইন্ডিফারেন্স ইবিআইটি যেহেতু 5,60,000 আসছে, গ্রাফ দেখাতে হবে, তাহলে আমাদের একটা প্রুফ চার্ট তৈরি করতে হবে, ইপিএস এর চার্ট, নাহলে গ্রাফ করতে পারবো না। ইন্ডিফারেন্স ইবিআইটি 5,60,000, অল্টারনেটিভ 2 and 3। ইন্টারেস্ট বাদ দিব 2,80,000, 4,20,000 বাদ দেওয়ার পরে যেটা থাকবে ইবিটি, এর উপরে ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিলে যা থাকবে ইএটি। ইএটিকে আমরা নাম্বার অফ শেয়ার 20,000 আর 10,000 আছে ভাগ করব, ভাগ করলে এটার ফলাফল 8.4, আবার দ্বিতীয়টা ফলাফল 8.4। দেখুন তো ইপিএস এর কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই, এটাকেই বলা হয় ইন্ডিফারেন্স। দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য ইপিএস সোর্স নাম্বার 2 and 3, এটাকে বলা হয় ইন্ডিফারেন্স পয়েন্ট। তো ইন্ডিফারেন্স পয়েন্ট এখন আমরা গ্রাফ দেখাতে বলি, গ্রাফ দেখাতে যেহেতু বলছে, তাহলে আমরা একটা গ্রাফ নিলাম, বা সাদা কাগজ নিলেও চলবে, নিচে ইবিআইটি লিখবো। ইন্ডিফারেন্স ইবিআইটি আমাদের 5,60,000। তো আমি এটা অনুমান করে নিলাম মিডিলে 5,60,000, যেহেতু সাদা কাগজ নিচ্ছি এই 5,60,000 লিখলাম ইবিআইটি। ইপিএস 8.4, তার মানে আমরা ঠিক এখান থেকে 1 2 3 4 5 6 7 8 8.4 এই জায়গায় পেয়েছি। 8.4 একটা রেখা, আর 5,60,000 একটা রেখা এদিকে উপরে চলে গেল, এই রেখা দুইটা মিলিত হয়েছে এখানে এই ছেদ বিন্দু। এবার আসুন আমাদের যে এই বিন্দুটা, এই যে রেখা, এই রেখাটা কিভাবে দেখাতে হয়, এটা হচ্ছে খরচের রেখা। প্রথমে ইন্টারেস্ট একটা আছে 2,80,000, আর হলো 4,20,000। তাহলে আমাদের যদি এই জায়গাটা আসে 5,60,000, তো আমরা এইভাবে গুনে নিই যে এটা আসছে 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 5,60,000। তো আমাদের প্রথম যে সোর্সটা এটা হচ্ছে 2,80,000। 2,80,000 অবশ্যই একটু সরে যাবে, এখানে একটু হয়েছে, বেশি দেখানো হয়ে গেছে। সেক্ষেত্রে দেখুন এই চিত্রটা আমি দেখালাম, দেখুন
এটা 2,80,000, আর এটা হচ্ছে 4,20,000। তো 4,20,000 অবশ্যই একটু সরে যাবে এদিকে, 4,20,000 এই যে এই সাইডে যাবে। এখন আসুন আমি ঠিক করে দিচ্ছি। এই খেয়াল করুন, আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে যদি ঋণ নিয়ে ব্যবসা করে তাহলে ট্যাক্স কম দেওয়া লাগে, ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় যে মুনাফা রেখা একটু ঊর্ধ্বমুখী হয়, আর যেটা কম লোন নেই তাতে আমাদের মুনাফা ঊর্ধ্বমুখী না, একটু নিম্নমুখী যায়। যেমন এখানে 2,40,000 টাকা সুদ দিছিল, তাই সেই রেখা গেছে নিচে দিয়ে। এইটা হচ্ছে 2 নম্বর সোর্স। আর 4,20,000 টাকা এই রেখাটা দেখুন ঊর্ধ্বমুখী হয়েছে, এরা লোন বেশি নিয়েছে, এই জন্য এদের মুনাফা ঊর্ধ্বমুখী হয়েছে। এটা দেখুন উপর দিয়ে চলে গেছে এই যে রেখা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে 2 নাম্বার। ক্লিয়ার? এখন আমাদের এতে বোঝানো হচ্ছে যে যদি বেশি ঋণ নিয়ে ব্যবসা করা যায় তাহলে ট্যাক্স কম দেওয়া লাগে, আর ট্যাক্স কম দিলে মুনাফা বেশি হয়, তাই ঊর্ধ্বমুখী হয়। আর যদি কম লোন নিয়ে ব্যবসা করা হয় তাহলে তুলনামূলক একটু ট্যাক্স বেশি দেওয়া লাগে, যার কারণে নিম্নমুখী হয়। আর যদি আমরা মোটেই ঋণ না নিই তাহলে আমাদের রেখাটা এই জায়গা থেকে উঠবে, এই রেখা থেকে উঠে এখানে নিচে দিয়ে যাবে, নিম্নমুখী হয়ে যাবে। তাহলে এটা আমাদের ফাইন্যান্সের ভাষায় ঋণ নেওয়া ভালো, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঋণ নেওয়া উচিত নয়, সুদে নেওয়া উচিত নয়। যাই হোক, আসুন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম, এবার আরেকটা অঙ্ক দেখাবো। এখানে বোর্ড প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমাদের বইয়ের। এগুলো সব একই রকম অঙ্ক, এগুলো আপনারা এখন সব পারবেন। একটা আছে অঙ্ক, এটা দেখুন। সাপোজ দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য মিলিনা ভেজিটেবল অয়েল লিমিটেড ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো কমন স্টক ক্যাপিটাল 1 লক্ষ শেয়ার আছে, 1 কোটি টাকা, আর 12% ডিবেঞ্চার 50 লক্ষ টাকার উপরে 12%, টোটাল ক্যাপিটাল 1,50,00,000 টাকা। এরপরে বলছে দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সটেন্ড ইটস দ্য ক্যাপাসিটি, এক্সটেন্ডের বৃদ্ধি করবে, ক্যাপাসিটি বাড়াতে চায়, দ্যাট উইল রিকোয়ার অ্যান অ্যাডিশনাল ক্যাপিটাল অফ 60 লক্ষ টাকা। তার জন্য 60 লক্ষ টাকা তাদের মূলধন দরকার। এই 60 লক্ষ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে তারা নামবে। কোথা থেকে ম্যানেজ করা যায় দেখবে। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। এই টাকা ম্যানেজ করার জন্য তারা 3টে অল্টারনেটিভ পাচ্ছে। প্রথম অল্টারনেটিভ পাচ্ছে ইস্যুইং 14% ডিবেঞ্চার। দেখুন, যদি ডিবেঞ্চার ইস্যু করে তাহলে সম্পূর্ণটা সুদ হবে, 60 লক্ষ টাকার উপরেই ইন্টারেস্ট হবে, কোনো প্রিফারেড ডিভিডেন্ড হবে না, প্রিফারেড ডিভিডেন্ড নীল এবং নাম্বার অফ নিউ শেয়ার নীল। 2 নম্বর অল্টারনেটিভ হচ্ছে ইস্যুইং দ্য 13% প্রিফারেড স্টক। সম্পূর্ণটা প্রিফারেড স্টক, মানে এই 60 লাখ টাকা পুরোটাই প্রিফারেড বিক্রি করে নিয়ে আসবে, এখানে কোনো ইন্টারেস্ট থাকবে না, অ্যাডিশনাল ইন্টারেস্ট নীল, অ্যাডিশনাল শেয়ার নীল। 50% ইস্যুইং দ্য 14% ডিবেঞ্চার, তার মানে অর্ধেক টাকা অর্থাৎ 30 লাখ টাকা সুদে করে আনবে, সেই সুদের পরিমাণ 14% করে। আর রিমেনিং 50% ইস্যুইং দ্য কমন স্টক শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। তো 30 লাখ টাকা তাকে 100 দিয়ে ভাগ করলে 30,000 শেয়ার হবে, নতুন শেয়ার। এটা শেয়ারের সঙ্গে মানে 1 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। এখন ওয়ার্কিং হবে কয়টা? 3টা। 1 নম্বর ওয়ার্কিং হবে নাম্বার অফ শেয়ার, 2 নম্বর ওয়ার্কিং হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর 3 নম্বর ওয়ার্কিং হবে প্রিফারেড ডিভিডেন্ড। দ্য এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইজ 40 লাখ টাকা অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রেট 40%। যদি আমরা এই 60 লাখ টাকা ইনভেস্ট করতে পারি, আর আগে যে 1,50,00,000 আছে 2,10,00,000 টাকা যদি বিনিয়োগ করা যায় তাহলে 40 লাখ টাকা আয় করা যাবে, তাই বলছে তারা। ইবিআইটি, ইপিএস, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই 3টে রিকোয়ারমেন্ট আমাদের শিখতে হবে। তো 3টে রিকোয়ারমেন্ট আমরা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে ওয়ার্কিং করি ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, 1 নম্বর ওয়ার্কিং, 2 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, 3 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড। এবার আসুন ওল্ড যে শেয়ারগুলো ছিল এগুলো আগে লিখতে হয়। ওল্ড শেয়ার কত? 1 লাখ। তো ওল্ড শেয়ার আমরা লিখলাম 1 লাখ। এটা সবার প্রথমে আগে লিখে দিতে 1 লাখ 1 লাখ 1 লাখ 3বার, 3টে সোর্সে অল্টারনেটিভ 3টেই লিখে দেবো, আর পরে অংশ পরে লিখবো। এরপরে হচ্ছে ওল্ড ইন্টারেস্ট আছে 12% করে, 50 লাখের উপরে 5 × 60, তাহলে এখানে 6 লাখ টাকা আমাদের ওল্ড ইন্টারেস্ট আছে। এই 6 লাখ টাকা ইন্টারেস্ট সবার জন্য প্রযোজ্য, প্রথমে আগে লিখে দিতে হবে ওল্ড ইন্টারেস্ট। এই ওল্ড কোনো প্রিফারেড নেই তাই লিখলাম না, অল্টারনেটিভ 1 2 3। এবার আমরা সোর্সগুলো পড়ি। প্রথম বলছে ইস্যুইং দ্য 14% ডিবেঞ্চার, পুরো টাকাটাই ঋণ করতে হবে, তাহলে 1 নম্বর সোর্সটা পুরোটাই 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। 60 লাখের উপরে 14% 8,40,000 টাকা, আর আগে ছিল 6 লাখ, মোট 14,40,000 টাকা। এটা এক জায়গায় যে আমাদের 60 লাখ টাকা ম্যানেজ হয়ে গেল, তাই নতুন করে কোনো শেয়ার আসবে না, নতুন করে শেয়ার নীল।
নতুন করে কোনো প্রিফারেড নেই, তাই প্রিফারেড 1 নম্বর সোর্সে নীল। তাহলে 1 নম্বর সোর্স আমাদের ওয়ার্কিং শেষ। 2 নম্বর সোর্স দেখুন, ইস্যুইং দ্য 13% প্রিফারেড। তাহলে প্রিফারেডের মাধ্যমে সবই এই 60 লাখ টাকা ম্যানেজ করব। তো আমরা প্রিফারেডে 3 নম্বর ওয়ার্কিংয়ে চলে গেলাম। 60 লাখের উপরে 13%, 7,80,000 টাকা এক জায়গা থেকে আমাদের ম্যানেজ হয়ে গেল। এখন নতুন করে শেয়ার নীল, তাহলে 2 নম্বর সোর্সে নতুন শেয়ার নীল। আর প্রিফারেড যে ইন্টারেস্ট, নতুন করে ইন্টারেস্ট নীল, কারণ সম্পূর্ণ তো প্রিফারেড আসছে, এই জন্য ইন্টারেস্ট নীল এবং ইকুইটি শেয়ার নীল। 3 নম্বরটা বলা হচ্ছে সোর্স নাম্বার 3, 50% ইস্যু দ্য ডিবেঞ্চার, যার উপরে 14% সুদ। তাহলে ইন্টারেস্ট হবে এই 50%-এর উপরে ইন্টারেস্ট আসবে, তাই আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে গেলাম। 60 লাখের 50% 30 লাখ, 30 লাখের উপরে 14% ইন্টারেস্ট, তাতে আসে 4,20,000, আগে ছিল 6 লাখ, মোট হলো 10,20,000। এরপর রিমাইনিং 50% ইস্যুইং দ্য কমন স্টক শেয়ার 100 টাকা করে। তা রিমাইনিং শেয়ার যেটা আছে 60 লক্ষ 50% 30 লাখ, এই 30 লাখ টাকা পুরোটাই ইকুইটি শেয়ার। তো 50% 30 লাখকে 100 দিয়ে ভাগ করলে 30,000, তো 1 লাখ আগে ছিল আর এর সাথে 30,000 যোগ হলো, তাহলে 1,30,000 শেয়ার সংখ্যা। এই ক্ষেত্রে 3 নম্বর সোর্সে আমাদের প্রিফারেড নীল, তাহলে প্রিফারেড নীল। ওয়ার্কিং শেষ, এখন ইপিএস তৈরি করতে হবে। ক্যালকুলেশনের চার্ট অফ ইপিএস, ইবিআইটি দেওয়া আছে প্রশ্নে 40 লাখ টাকা। ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিং থেকে আমরা বের করে বাদ দিলাম, দিলে ইবিটি থাকলো, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ইএটি হয়ে গেল। ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড মাত্র একটা, মিডিলে 2 নম্বরটা, আর কিছু নেই। তো এটা বাদ দেওয়ার পরে ইএসিএস বের হলো, ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, ইপিএস পাওয়া গেল, বাস ইপিএস শেষ। এখন ইপিএস সবচেয়ে বড় হয়েছে 1 নম্বর অল্টারনেটিভ। যদি বলা হয় উই শুড সিলেক্ট, আচ্ছা হুইচ অল্টারনেটিভ শুড ইউ সিলেক্ট, তো উই শুড সিলেক্ট সোর্স নাম্বার বা অল্টারনেটিভ নাম্বার 1 বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার। 1 নম্বর রিকোয়ারমেন্ট। এবার 2 নম্বর বলছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি অনেক সহজ, উই নো দ্যাট, আমরা জানি রিটার্ন অন ইকুইটি সমান শেয়ার ইএসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। এখন 1 নম্বর অল্টারনেটিভ, ইএসিএস আছে 15,36,000 টাকা, শেয়ার সংখ্যা আছে 1 লক্ষ। আচ্ছা 1 লক্ষ শেয়ার 100 টাকা করে দাম, 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে 15,36,000-কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 15.36% অ্যান্সার। 2 নম্বর অল্টারনেটিভ 12,60,000 টাকা ইএসিএস, এটাকে ভাগ করবো 1 লক্ষ শেয়ার ক্যাপিটাল হবে 100 দিয়ে গুণ করলে 1 কোটি টাকা, তো 1 কোটি দিয়ে ভাগ করলে হবে 12.60%। এটাই হলো রিটার্ন অন ইকুইটি। লাস্ট এটা বলছে 17,88,000, এটাকে আমরা ভাগ করব 1,30,000 শেয়ার, একে 100 দিয়ে গুণ করলে হবে 1,30,00,000। 1,30,00,000 টাকা দিয়ে ভাগ করার পরে 13.75% আসছে। রিটার্ন অন ইকুইটি শেষ, ক্লিয়ার? তো ইএসিএস আমরা এখান থেকে চার্ট থেকে নিলাম, আর শেয়ার ক্যাপিটাল তো বুঝতে পারলেন, শেয়ার সংখ্যাকে আমরা শেয়ার প্রাইস দ্বারা গুণ করে শেয়ার ক্যাপিটাল বানালাম। এরপরে আসুন ক্যালকুলেশন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বললে টোটাল ক্যাপিটাল চলে আসে। তো টোটাল ক্যাপিটাল কি হবে, আগে আমাদের কত ছিল আর এখন কত আছে দেখুন। আমরা প্রশ্নটা একটু দেখে নিয়ে আসি। পূর্বে আমাদের ওর ছিল 1,50,00,000, পরে 60 লক্ষ আরও ইনভেস্ট করেছি, তাহলে কত হলো 2,10,00,000। এই 2,10,00,000 টাকা বিনিয়োগ করলে আমাদের ইবিআইটি হবে 40 লাখ। এটাকে ভাগ করবো, তাহলে টোটাল ইনভেস্টমেন্টের রেট পেয়ে দেবো। ইবিআইটি 40 লাখ, টোটাল ক্যাপিটাল 2,10,00,000, এ ভাগ করে 100 গুণ করলাম 19%। এখন অল্টারনেটিভ 1 2 3 তিনটের ক্ষেত্রেই টোটাল ক্যাপিটাল সমান, ইবিআইটিও সমান, তাই পার্সেন্টেজ ফর ইচ অল্টারনেটিভ সবার জন্য 19.05%। ক্লিয়ার? আর 2,10,00,000 কীভাবে পেলাম, আমি এখানে একটু ওয়ার্কিং করে দিয়েছি। 1,50,00,000-এর সাথে 60 লক্ষ যোগ করে 2,10,00,000। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো করলাম আজকের ক্লাসে এখানে শেষ হবে। আর আগামী ক্লাসে আমরা এবার ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখব। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারে যে দুটো ফরম্যাট আমরা শিখলাম 3টে ক্লাসের মাধ্যমে, এখন আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেনে যাব। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। শিক্ষার্থীগণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।